নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া। বাঁকুড়ার সব খবর, সঠিক খবর সবার আগে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বললেন, ভারত আর চীনকে একসাথে কাজ করতে হবে, নইলে বিশ্ব অর্থনীতি ভেঙে পড়বে। এটা শুধু একসারি কথা নয়, এটা এক বেফাস প্রার্থনা নয়, এটা গোটা বিশ্বের ভবিষ্যৎ ভেঙে পড়া থেকে বাঁচানোর হুঁশিয়ারি। কিন্তু কেন এত গুরুতর কথা? কারণ ডোনাল্ড ট্রাম্পই চাপাচ্ছে 50% শুল্ক ভারতে, 25% স্বাভাবিক, 25% তেল কেনার দণ্ড, যা পুরো রপ্তানি বানিয়ে দিয়েছে এক ভয়ানক ঝাঁপ। এটার ফল পোশাক, রত্ন, জুতো, রাসায়নিক সব কিছুতে ব্যাপক আঘাত। হাজার হাজার ক্ষুদ্র ব্যবসায়ী ও তৈরি পোশাক কারখানা এখন হুমকির মুখে। মিডিয়ায় মুখ খুলল, আমেরিকা চাইতো বিশ্ব ব্যবস্থা ভেঙে যাক। তাহলে এই সময় মোদী কি করলেন? তিনি সরাসরি বার্তা দিলেন, চীন আর ভারত দুজনেই যদি একজোট না হয়, তবে বিশ্ব অর্থনীতির স্থিতি স্বপ্নই থেকে যাবে। এ কথা তিনি বললেন জাপানে, আর তার ঠিক পরই এসসিও সম্মেলনে শি জিনপিং এর সঙ্গে গোটা বিশ্বকে বৈপ্লবিক বার্তা দিতে যাচ্ছেন, আমরা একসাথে বাঁচতে চাই। এটা কোনো ছোটখাটো বিষয় নয়, এটা এক বড় মিশন। যুদ্ধ লাগুক সেটা নয়, দরকার শান্তি আর স্থিতিশীলতা। ট্রাম্পের একতরফা শুল্ক ব্যবসা বাণিজ্যকে থামিয়ে দেয়নি, বরং অনেক ছোট বড় শিল্পকে ধাক্কা দিয়েছে। এই অবস্থায় মোদী বললেন, আসুন ভারত আর চীন একসাথে দাঁড়ায়, বিশ্ব অর্থনীতিকে আবার বাঁচায়। এখন ভাবুন তো, যদি এই শুল্ক আর চাপ বাড়তেই থাকে আর দুই দেশ একসাথে না আসে, তখন ক্ষতি কার? আমাদের সবার। কিন্তু যদি ভারত আর চীন একজোট হয়, তাহলে শুধু দুই দেশ নয়, পুরো বিশ্বের জন্য একটা নতুন সুযোগ তৈরি হবে। আপনার কি মনে হয়, ভারত চীন এক হলে লাভ বেশি নাকি ক্ষতি? কমেন্টে জানান আপনার মতামত। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান, আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।